বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করতে যাচ্ছি সেটা হচ্ছে একজন জঙ্গিকে পুলিশ হত্যা করেছে ক্রস ফায়ারে ফেলে। এবং এখন সেই একই পুরনো কাহিনী আমাদেরকে শোনাচ্ছে যে সেই নাটকের স্ক্রিপ্ট যেটা বহুদিন আগে লেখা হয়েছিল এবং একের পর এক মানুষকে হত্যা করে করে সেই একই স্ক্রিপ্ট বারবার মানুষকে শোনানো হয়েছে, মানুষকে জানানো হয়েছে, পত্রিকাতে ছাপা হয়েছে যে সেই গ্রেফতারকৃত জঙ্গিকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের সময় বা গোপন আস্তানায় হানা দেওয়ার সময় তার সেই জঙ্গির যে সঙ্গী সাথীরা ছিল তারা অস্ত্রসহ পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে এবং বন্দুকযুদ্ধে হাতকড়া পরা পুলিশের হেফাজতে থাকা জঙ্গিটা মারা যায়। সেই একই কাহিনী, সেই একই পুরনো গল্প যেটা বিএনপি জামাত সরকার শুরু করেছিল, এখনো আমরা দেখছি যে সেই একই আওয়ামী লীগে করেছে। আওয়ামী লীগ অনেক মানুষকে হত্যা করেছে, কিন্তু এখন একটা জঙ্গিকে হত্যা করলো। যে জঙ্গিটাকে হত্যা করা, কি বলবো, এটা তো মানে রাষ্ট্রীয় হত্যা। এটা তো একটা ভয়ঙ্কর রকমের অমানবিক একটা হত্যা। জঙ্গিরা যে কোপাচ্ছে, জঙ্গিরা যে মানুষের গলা কাটছে, সেটা অবশ্যই বর্বর, সেটা অবশ্যই ভয়ঙ্কর। কিন্তু আমি মনে করি যে রাষ্ট্রীয় ভাবে যাদেরকে হত্যা করা হচ্ছে বা হত্যা করা হয়, সেটা আরো ভয়াবহ ব্যাপার। কারণ রাষ্ট্র কখনো এই ধরনের প্রতিহিংসামূলক কাজ করতে পারে না বা এই ধরনের দমনমূলক কাজ করতে পারে না। রাষ্ট্র যখন ভয়ঙ্কর হয়ে ওঠে, রাষ্ট্র যখন খুনি হয়ে ওঠে, তখন আমাদের কিন্তু আর যাওয়ার কোনো জায়গা থাকে না। রাষ্ট্র থাকতে হবে নিরপেক্ষ, রাষ্ট্র হতে হবে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেই অপরাধীকে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং সেই অপরাধী, সে যদি অপরাধী হয়ে থাকে, সে আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ পাবে, নিরপেক্ষ বিচার হবে। এরপরে যদি সে দোষী হয়, অবশ্যই তার শাস্তি হবে। কিন্তু একটা জঙ্গিকে এভাবে মেরে ফেললো, এটা তো খুবই দুঃখজনক এবং খুবই মর্মান্তিক একটা ব্যাপার। আমি খুবই দুঃখিত হয়েছি এই খবরটা শুনে যে এই জঙ্গিটাকে হত্যা করা হয়েছে। মাত্র 19 বছরের একটা ছেলে ছিল। এই 18-19 বছরের একটা ছেলে, এই ছেলেটার দোষ অবশ্যই ছিল, এই ছেলেটা অবশ্যই অপরাধী, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে এই অপরাধের বিষ বৃক্ষের গোড়াটা কোথায়। আমরা যে এতদিন ধরে কথা বলছি, এতদিন ধরে লিখছি, অনবরত লিখে যাচ্ছি, এই ছেলেটা কিন্তু ইসলামের বলি। হুম। এই ছেলেটা কিন্তু ইসলামের ভিকটিম। আমি কিন্তু ইসলামের ভিকটিম না। আমাকে যে মানুষ ধর্মান্ধ মুসলমানরা চাপাতি দিয়ে কুপিয়েছে বা প্রতিদিন আমাকে শত শত হুমকি দিচ্ছে, আমি কিন্তু ইসলামের মূল ভিকটিম না। ইসলামের মূল ভিকটিম হচ্ছে এই ছেলেটা, যে ছেলেটা মারা গেল। এই ছেলেটা যদি ইউরোপে জন্মগ্রহণ করত, এই ছেলেটা পদার্থবিজ্ঞান বিষয়ে পড়তে পারতো, পড়ালেখা করতে পারতো, সে একটা বড় দার্শনিক হতে পারতো, সে একজন বড় বিজ্ঞানী হতে পারতো, একজন কম্পিউটার বিজ্ঞানী হতে পারতো, আহ, সে মহাকাশচারী হতে পারতো, সে সমুদ্র যাত্রী হতে পারতো, সে কত কিছু হতে পারতো। কিন্তু সে ছোটবেলা যে বইগুলো পড়েছে, যে কোরআন হাদিস পড়েছে, সেই কোরআন হাদিসে তাকে শেখানো হয়েছে যে নাস্তিকদের জবাই দিতে পারলে, নাস্তিকদের আবার কিভাবে জবাই দিতে পারলে, মানে ধর্মের সমালোচকদের কিভাবে জবাই দিতে পারলে, সেটাও কিন্তু হাদিসে বলা আছে। যে মাথার পেছন থেকে ঘাড়ে কোপ দিয়ে এক কোপে গলাটা নামিয়ে ফেলতে পারলে সবচেয়ে বেশি সওয়াব, এবং এই সওয়াবে বেহেশতে গেলে হুর পাওয়া যাবে। এই যে এই ধারণা যে তার মনের ভেতরে ঢুকানো হয়েছে ছোটবেলা থেকে, তার ভিতরে যে এই ধর্মের যে বিষ ঢোকানো হয়েছে, এর দায়িত্ব কে নিচ্ছে, এর দায়িত্ব কে নেবে? আমরা যে এতদিন ধরে এই কথাগুলো বলছি যে এই ধর্মগ্রন্থগুলো হচ্ছে এই জঙ্গিবাদের মূল উৎস, এই ধর্মগ্রন্থগুলোকে বন্ধ করতে হবে। এই ধর্মগ্রন্থগুলোর ব্যাপারে আমাদের পরিষ্কারভাবে সৎ হয়ে কথা বলতে হবে, সততার সাথে।
আমরা কোরআনে পড়ছি যে কাফেরদেরকে জোড়ায় জোড়ায় কাটো, আর আমরা মুখে বলছি যে না, ইসলামে কোনো জঙ্গিবাদ নাই, ইসলামে কোনো হত্যার হুকুম নাই। এগুলো তো মিথ্যাচার, এগুলো হচ্ছে ভণ্ডামি। কোরআনের পাতায় পাতায় বলা আছে যে কাফেরদের কিভাবে মারতে হবে, হাদিসের পাতায় পাতায় বলা আছে যে নাস্তিকদের কিভাবে জবাই করতে হবে, মুরতাদদের কিভাবে জবাই করতে হবে, মুনাফেকদের কিভাবে হত্যা করতে হবে, ইহুদিদের কিভাবে হত্যা করতে হবে। হাদিসের পাতায় পাতায় অজস্র 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 বার এগুলা আছে। হুম। কিন্তু এইগুলার পরেও মানুষ বলছে না, ইসলাম নাকি সন্ত্রাস সমর্থন করে না, ইসলাম নাকি খুন সমর্থন করে না। এত কিছুর পরে এই ছেলেটার যে মারা গেল, এই ছেলেটার যে বাবা মা, এই ছেলেটার যে আত্মীয় স্বজন, যে তাদের কি দোষ ছিল? তারা একটা ছেলেকে বড় করেছে, একটা একটা মা তার সন্তানকে হারিয়েছে, তার কি দোষ ছিল? তার তো কোনো দোষ ছিল না। কেন এই ছেলেটা মারা গেল? আমি জানতে চাই যে এই ছেলেটার হত্যার দায়িত্ব কে নেবে। এমনকি আমাকে যারা হত্যা করতে চেয়েছিল, আমি তাদেরকেও মেরে ফেলতে বলবো না, আমি বলবো তাদেরকে যেন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়, এবং কিছুতেই যেন তাদেরকে মৃত্যুদণ্ড না দেয়া হয়। তাদেরকে যেন বোঝানো হয়, তাদের শিক্ষা ব্যবস্থা যেন উন্নতি করা হয়, তারা যেন সেই শিক্ষাগুলো আর না পেতে পারে, যে নাস্তিকদের কোপালে, নাস্তিকদের ঘাড়ের পিছনে কোপ দিয়ে এক কোপে মাথা নামাতে পারলে সওয়াব পাবে এবং বেহেশতে হুর পাবে। এই জিনিসগুলা যেন তাদেরকে আর শেখাতে না পারে, এই ব্যবস্থাটা তো আমাদের নিতে হবে। আমাদের সরকার যেই কাজটা করছে, সেই কাজটা হচ্ছে তারা জঙ্গি কি দমন করছে। আমি তো মনে করি যে না, এতে জঙ্গি দমন হচ্ছে না। এতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এবং তারা, যারা জঙ্গি, যাদেরকে আমরা বর্বর বলি, যাদেরকে আমরা আরব সমাজের বর্বর যুদ্ধবাজ, ধর্ষক, বোমাবাজ, চাপাতিবাজ এগুলা বলি, যাদেরকে, তাদেরকে আমরা বর্বর বলি। তো যেহেতু তাদেরকে আমরা বর্বর বলি, তার মানে হচ্ছে আমরা নিজেদেরকে সভ্য দাবি করছি। কিন্তু আমরা যখন, আমাদের পুলিশ যখন তাদের একজনকে ধরে বিনা বিচারে হত্যা করবে, তাহলে তো তাদের সাথে আর আমার পার্থক্য থাকে না। আমিও তো একই রকম বর্বর হয়ে যাই, তাদের মতো একই রকম বর্বর হয়ে যাই। আমি তো আমার চরম শত্রুকেও হত্যা করতে চাই না, আমি তার সাথে কথা বলতে চাই, তার সাথে আলোচনা করতে চাই। কিন্তু এই সরকার যেটা করলো, যে একটা ছেলেকে এভাবে হত্যা করলো, আমি খুবই দুঃখ পেয়েছি, আমি খুবই মর্মাহত হয়েছি যে একটা কিশোর একটা ছেলে, যে ছেলেটার অনেক সুন্দর ভবিষ্যৎ হতে পারত, সেই ছেলেটাকে এভাবে হত্যা করা হলো। ছেলেটা হোক জঙ্গি, সেই ছেলেটা যদি ভালো শিক্ষা পেত, সেই ছেলেটা যদি কোরআনের হাদিসের শিক্ষা না পেয়ে সে যদি মানবতাবাদের শিক্ষা পেত, তাহলে সেই ছেলেটা কি হতে পারতো আপনারা বলেন। আচ্ছা, এখন আমি আপনাদের মন্তব্যগুলো পড়ি একটা একটা করে, দেখি কে কি মন্তব্য করলেন। আহ কুন্দন মন্ডল লিখেছেন, কথাটা শোনা যাচ্ছে না। ভাই আবার অন করেন, অন্যরা তো শুনতে পাচ্ছে। এমডি জাকির হোসেন লিখেছেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কি বেআইনি নয়? যদি তাদের হাতে কোনো লোক মারা যায়, তাহলে সে হত্যাযোগ্য যজ্ঞকে পুলিশ বা আইনের লোকেরা কিভাবে চালিয়ে নেবেন? অপরাধী ব্যক্তিটি কি আইনের আশ্রয় পেতে পারতেন না? অবশ্যই অপরাধী ব্যক্তিটি, আপনি তো তাকে বলতে পারেন না, সে প্রমাণিত হওয়ার আগে, আদালত দ্বারা নির্ধারিত হওয়ার আগে সে কখনোই অপরাধী নয়। এবং পুলিশ হেফাজতে যখন একজন মানুষ মারা যায়, তখন সে আসলে নিরপরাধ হিসেবে মারা যায়, কারণ তার অপরাধ তখনো প্রমাণ হয়নি। যে ছেলেটা মারা গেছে সেই ছেলেটা এখন পর্যন্ত নিরপরাধ ছেলে। সে যদি, আদালত যখন বলতো যে এই ছেলেটা অপরাধ করেছে, তখন সে অপরাধী হতো আইনের চোখে। আমরা জানি, আমরা নাগরিক, আমরা বলতে পারি সে অপরাধী, কিন্তু রাষ্ট্রের কাছে, আইনের কাছে সে অপরাধী ছিল না, সে একজন নিরপরাধ ছেলে ছিল। তাকে তার যোগ্য শিক্ষা তাকে দেওয়া উচিত ছিল, তার শিক্ষা কাঠামো আহ, দেওয়া উচিত ছিল, তাকে মানবিক শিক্ষা দেওয়া উচিত ছিল ছোটবেলা থেকে, তাহলে সে তো এই পথে যেত না। সে কেন এই পথে গেল, সেটা হচ্ছে আমার প্রশ্ন। আমদাদ হোসেন লিখেছেন, ফাহিমের বিষয় নিয়ে কিছু বলুন। আমি তো ফাহিমের বিষয় নিয়েই বলছি। মাহিদুল রনি লিখেছেন, ক্রস ফায়ার আসলে কটাটা? আচ্ছা,
জাহিদ রাসেল লিখেছেন, গোলাম ফায়জুল্লাহ ফাহিম মরিয়া প্রমাণ করিল গুপ্ত হত্যার পেছনে আওয়ামী লীগের রাঘব বোয়ালও জড়িত। এই লাইন খানি কতটুকু সত্য? দেখুন যে আমি একটা গোপন কথা বলি যে আহ, আমার কাছে নানা ধরনের তথ্য আছে যে ডিজিএফআই এর কিছু আহ, কর্মকর্তা যারা অভিজিৎ রায় যখন ঢাকা গিয়েছিলেন তখনই তারা জানতেন যে অভিজিৎ রায় ঢাকায় এসেছেন, এবং তারা ডিজিএফআই এর বেশ কিছু গোয়েন্দা কর্মকর্তা তারা বিভিন্ন নাস্তিকের প্রোফাইল তৈরি করেছিলেন, এবং তাদের যাতায়াত, তারা কোথায় যায়, কি করে, সেগুলো তাদের কাছে তথ্য ছিল। সেগুলো আমি নিজেই দেখেছি। তো জঙ্গিদের কাছে এই তথ্য সাপ্লাই গুলো কারা করলো, কিভাবে হলো, যে বাসার ঠিকানায় গিয়ে এক একজনকে হত্যা করে আসলো জঙ্গিরা? এগুলা তো জঙ্গিরা এত শক্তিশালী না যে বাসায় গিয়ে হত্যা করে আসবে। অবশ্যই বড় বড় রাঘববোয়াল জড়িত আছে, আওয়ামী লীগের আছে, জামাতের আছে, হেফাজতে ইসলামের আছে। আমি মনে করি যে এখানে হেফাজতে ইসলামের একটা বড় ভূমিকা আছে, এবং আওয়ামী লীগ এখন হেফাজতে ইসলামকে রক্ষা করার চেষ্টা করছে। কারণ হেফাজতে ইসলাম এবং আওয়ামী লীগের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। এখন সেই জঙ্গিদেরকে হত্যা করা হচ্ছে কারণ জঙ্গিরা সেই হেফাজতের বড় বড় নেতাদের নাম বলে দেবে যাদের সাথে এখন আওয়ামী লীগের এবং শেখ হাসিনার এখন ওঠবস করা হয়। আওয়ামী লীগের নেতারা এখন তাদেরকে জমি দেয় এবং নানা ধরনের সুযোগ সুবিধা দেয়। এ ফর আমিনুল লিখেছেন, আপনি এই ক্রসফায়ারকে কিভাবে দেখছেন? আমার কাছে বেশ একটা ঘাপলা থাকতে পারে। ভাই একটু যখন লিখবেন ভালোভাবে লিখবেন। আপনার পরের লাইনটা কি লিখেছেন তো বাক্য সম্পূর্ণ হয় নাই। আহ, আমি যে ক্রসফায়ার কে নিয়ে কি ভাবছি সেটাই এতক্ষণ বলছিলাম। কুন্ডন মন্ডল লিখেছেন, বাংলাদেশকে মুসলমানদের দেশ বলা হচ্ছে, এটা কি ঠিক? আহ, না, দেশ আমি আসলে মুসলমানদের দেশ, মুসলমানদের দেশ, এই ধারণা খুবই নোংরা এবং জঘন্য বলে মনে করি। কোন দেশ কোন ধর্মীয় গোষ্ঠীর হতে পারে না। দেশ হচ্ছে নাগরিকদের। এখানে কে আহ, মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, সেটা বিবেচনা করা রাষ্ট্রের কাজ না। এটা হচ্ছে আমার কথা। কিন্তু বাংলাদেশ রাষ্ট্র যারা চালাচ্ছে তারা বলে বলে যাচ্ছে যে বাংলাদেশ হচ্ছে একটা মুসলমানদের দেশ, 90% মুসলমান, এবং তারা মদিনা সনদে দেশ চালাবে। তো বাংলাদেশকে মুসলমানের দেশ তারা বলছে, কিন্তু আমি বলছি যে কোনো দেশ কখনো কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের বা জাতিগোষ্ঠীর হতে পারে না। এটা হচ্ছে আমার মতামত। সোহরাব পিয়াস লিখেছেন, আসিফ ভাই কেমন আছেন? আপনার লেখা আমার অনেক ভালো লাগে। ভাই, অনেকে বলে আপনি নাকি পড়ালেখা করেন নাই, আমি জানতে চাই আপনার শিক্ষাগত যোগ্যতা কি? দেখেন, ফেসবুকে আমি লেখালেখি করি। এখানে তো আমি যদি বলি যে আমি 10টা পিএইচডি করেছি, তাহলে তো আপনি বলবেন তাহলে পিএইচডির সার্টিফিকেট দেখান। আমি তো আপনাকে সার্টিফিকেট দেখাবো না। ফেসবুকে লিখতে হলে কি এখন আমার পিএইচডির সার্টিফিকেট বা আমার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট টাঙিয়ে তারপরে আমার লেখালেখি করতে হবে? আমার লেখালেখি কি, লেখালেখি কেমন সেটা বিবেচনা করেন। আমি কি দিয়ে ভাত খাই বা কি আমি সমকামী নাকি স্ট্রেইট, আমার শিক্ষাগত যোগ্যতা কি, আমার ভুঁড়ি আছে নাকি, আমি মদ খাই কিনা, এগুলো তো আপনাদের বিষয় না। আপনাদের বিষয় হচ্ছে আমার লেখা। যদি লেখা ভালো লাগে পড়বেন, লেখা ভালো না থাকলে বাইরে যাবেন, চলে যাবেন। আপনাদের মতো পাঠক বা আপনাদের মতো লাইক, এগুলো আমি বিন্দুমাত্র কেয়ার করি না। আপনারা এটা ভালোভাবেই জানেন যে আমি পাঠকের উপরে কখনোই কেয়ার করি না। পাঠকের দরকার হলে
যাকে তাকে আমি ফ্রেন্ড লিস্ট থেকে ঘাট ধরে বের করে দিই। একদম সামান্য সামান্য কারণে আমি যাকে তাকে ঘাট ধরে বের করে দিই। আমার কোনো কারোর প্রতি কোনো প্রত্যাশাও নাই, কোনো লাইকেরও দরকার নাই। একদম পাছে লাথি মেরে বের করে দিব যদি আমার পছন্দ না হয়। মাকসুদুর রহমান লিখেছেন, সকল কালে সকল শাসকই খুনি, মানবতা বলতে কিছু নাই, রাষ্ট্র বলতেও কিছু নাই, সকল কালেই সবসময় ব্যক্তির শাসন ছিল, থাকবে। মানুষ বেসিক্যালি শয়তান, লিখে লাভ নেই, সবই সময়ের ভিকটিম। অবশ্যই লিখে লাভ আছে। পৃথিবীতে যারা লেখক ছিলেন তারা অনবরত লিখে গেছেন এবং লিখে সমাজ পরিবর্তন করে গেছেন। লিখে লাভ নেই, এটা আপনার কথার সাথে আমি একমত না। অবশ্যই লিখে লাভ আছে। দিদার আহমেদ সনেট লিখেছেন। আচ্ছা, আপনার গালিটা শুনলাম, আপনি একজন মুমিন মুসলমান, বুঝতে পারলাম। আরিফুর ইসলাম লিখেছেন, সরকার জানতো গর্তে সাপ আছে। হ্যাঁ, গর্তে তো অবশ্যই সাপ আছে। এখন সেই সাপটা আওয়ামী লীগের সাপ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে হচ্ছে। বিদ্যুৎ বণিক লিখেছেন, কেন ফাহিম এমন করলো? আমিও সেটা জানতে চাচ্ছি যে কেন ফাহিম। দেখেন, একটা কবিতা আছে যে তারা বলে যে যখন আহ, আমি দরিদ্রদেরকে দেখি এবং দরিদ্রদেরকে খাবার দেই, তখন অন্যরা আমাকে বলে যে বাহ, তুমি খুব দয়ালু এবং তুমি খুব ধার্মিক। কিন্তু আমি যখন জিজ্ঞেস করি যে তারা কেন দরিদ্র, তখন তারা আমাকে বলে, আই বেটা, তুই তো একটা শয়তান। হুম। এরকম একটা কবিতা আছে, অনেক আগে পড়েছিলাম, কবির নাম আমার মনে নেই। তো আমি যখন জঙ্গিদের বিরুদ্ধে বলবো, তখন তারা অনেকে আমাকে বাহবা দেবে, হ্যাঁ জঙ্গিদের বিরুদ্ধে বলছে, অনেকেই জঙ্গিদের বিরুদ্ধে বলছে। কিন্তু আমি জানতে চাচ্ছি যে সেই জঙ্গিরা জঙ্গি কেন হলো, এই ফাহিমরা কেন এই কাজ করলো, এই যে বিষ বৃক্ষের গোড়া, সেই গোড়াটা কোথায়, সেটা নিয়েই তো আমরা লেখালেখি করছি এতদিন। সেই শিক্ষা ব্যবস্থা পাল্টাতে হবে। যে শিক্ষা সে পাচ্ছে, যেই হাদিস সে পড়েছে, যেই কোরআন সে পড়েছে, সেগুলা পরিবর্তন করতে হবে। এগুলা পরিবর্তন করা ছাড়া কোনো উপায় নাই। আমি আবারও বলছি যে এই কোরআন হাদিস যারা এই সন্ত্রাসে উস্কানি দেয়, উৎসাহ যোগায়, নানা ধরনের অন্যায় অত্যাচারের উস্কানি যোগায়, এই কোরআন হাদিস পড়ে পড়ে তো এরা জঙ্গি হচ্ছে। আপনি দেখেন যে আমেরিকার একজন মুসলমান, সে একটা বারে ঢুকে, একটা ক্লাবে ঢুকে 50 জনকে হত্যা করলো। আর বাংলাদেশের একজন একজন একটা ছেলে, 19 বছরের একটা ছেলে, সেও চাপাতি দিয়ে কোপালো। এই দুইজনের ভিতরে সম্পর্কটা কি? এই দুইজন কেন একই রকম কাজ করছে? ব্যাপারটা কি? কি এমন ভাইরাস তাদের দুজনের মধ্যেই আছে যে এই ভাইরাসটা তাদের দুজনকে একই রকম কাজ করালো? তো এই ভাইরাসটা হচ্ছে ধর্মগ্রন্থ। তারা দুইজনই একই ধর্মগ্রন্থ পড়ে বড় হয়েছে। আমেরিকার যে ছেলেটা সমকামীদের ক্লাবে ঢুকে হত্যা করেছে, সেই ছেলেটাও যেই কোরআন পড়েছে, যে হাদিস পড়েছে। এইখান আমাদের দেশের যে ফাহিম, সেও একই কোরআন পড়েছে, একই হাদিস পড়েছে। এই কারণেই তারা আমেরিকাতেও যেই ছেলেটা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, বাংলাদেশেও সেই ছেলেটা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এখন আমেরিকাতে ভালো শিক্ষা ব্যবস্থা, তারপরে সেকুলার শিক্ষা ব্যবস্থা, সেকুলার কাঠামো, রাষ্ট্র সুন্দর, মানুষের জীবনের নিরাপত্তা আছে, মানুষের খেতে পড়তে সমস্যা হয় না। আমেরিকার মতো একটা ভালো দেশেও এই ছেলেটা একই কাজ করছে। আবার বাংলাদেশের মতো একটা দেশেও একই মুসলমান, যে ছেলেটা কোরআন হাদিস পড়েছে, সেও একই কাজ করছে। আপনারা মিলান যে এই দুইটা ছেলের মধ্যে সম্পর্কটা কোথায়, কেন, কিভাবে? হুম। এখন একটা কথা হচ্ছে যে অনেকে বলে, অনেক বামপন্থী বলে যে যে মুসলমানরা নাকি নির্যাতনের শিকার, এই জন্য নাকি মুসলমানরা সন্ত্রাস করছে। বাংলাদেশি মুসলমানরা কার কার নির্যাতনের শিকার? কে বাংলাদেশের মুসলমানদেরকে নির্যাতন করছে? মানে মাথা কি ঠিক আছে? মাথা এই কিছু বাম আছে, বাম ছাগল আছে, সেই বাম ছাগলগুলার মাথা এত পচে গেছে, এত পচে গেছে, এত জঘন্য তাদের মস্তিষ্ক, এত দুর্গন্ধ তাদের মস্তিষ্কে। হুম। তাদের মস্তিষ্ক এত পচন ধরেছে যে তারা বলে যে মুসলমানরা নাকি নির্যাতিত, তাই নাকি তারা সন্ত্রাস করছে। আরে বাংলাদেশে তো
কে নির্যাতন করছে মুসলমানদেরকে? মুসলমানরাই তো হিন্দুদেরকে নির্যাতন করছে, বৌদ্ধদেরকে নির্যাতন করছে, নাস্তিকদের কে নির্যাতন করছে, শিয়াদের নির্যাতন করছে, আমদিয়াদের নির্যাতন করছে, আদিবাসীদের নির্যাতন করছে। কাদেরকে নির্যাতন করছে না? হুম। তো বাংলাদেশে মুসলমানরা সন্ত্রাস করছে কি নির্যাতনের কারণে? আবার অনেকে বলছে যে আমেরিকাতে নাকি মুসলমানরা সংখ্যালঘু, এই কারণে নাকি মুসলমানরা সন্ত্রাস করছে। আরে বাংলাদেশে কই হিন্দুরা তো, হিন্দুদের ভেতরে তো আমরা কোনো জঙ্গি সংগঠন দেখি না বাংলাদেশে। কই তাহলে তো বাংলাদেশে হিন্দুরা মানে বোমা টোমা মেরে পুরা দেশ উড়িয়ে দেওয়ার কথা ছিল, তাই না? এই বামপন্থী গুলা যে এত ছাগলের মতো কথা বলে, এই নির্বোধ ছাগলগুলা আহ, ছবির হাটে বসে মনে করে যে তারা বিশাল একটা কিছু হয়ে গেছে। তারা আসলে বামপন্থা কি সেটা সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। তাদের কমিউনিজম সম্পর্কেও ধারণা নেই, তাদের মার্ক্সবাদ সম্পর্কেও ধারণা নেই। তারা ওই ছবির হাটে দুই চারজনের সাথে কথা বলে বামপন্থী হয়ে যায়, রাতারাতি বামপন্থী হয়ে যায়। ইবনে প্লাস লিখেছেন, ক্রস ফায়ার না করলে এগুলো বের হয়ে আপনার মতো মুক্তমনাদের হত্যা করবে। হ্যাঁ, অবশ্যই আপনি এটা ঠিক বলেছেন যে এই ছেলেটা পরে জামিন পেয়ে আবার আরেকজনকে হত্যা করত। অবশ্যই এটা ঠিক। কিন্তু আমি জিজ্ঞেস করছি যে এই ছেলেটা কেন এই কাজ করবে? আপনি সেটার উত্তর দেন যে কেন এই কাজ করবে, যে কোন বই পড়ে সে এই আশ্বাস পাবে যে সে নাস্তিকদের কোপাতে পারলে সে বেহেস্তে গিয়ে হুর পাবে, ৭২টা করে হুর পাবে এবং গেলমান পাবে এবং মদ পাবে। কোন বই পড়ে সে এই জিনিসগুলো শিখছে? আগে তো সেইখানে নজর দেন, তারপরে তো এদেরকে এদেরকে বিচার করবেন। এদেরকে বিচার করবেন তো সেটা তো পরের কথা। আরিফুর রহমান লিখেছেন, আপনার কি মনে হয় না এতে সরকার জড়িত? অবশ্যই যে এই জঙ্গিবাদের সাথে সরকারের সংযোগ আছে। কারণ শেখ হাসিনা বলেছেন তার কাছে নাকি সব তথ্য আছে। এখন সব তথ্য থাকার পরেও সে কেন এতদিন চুপচাপ বসে বসে একের পর এক হত্যাকাণ্ড দেখলো? এটা তো একটা অবাক বিষয় যে আমার কাছে যদি কারোর সম্পর্কে তথ্য থাকে যে এই লোকটাকে মারা হবে, আমি তো অবশ্যই তাকে ইনফর্ম করব এবং তাকে বাঁচানোর চেষ্টা করব। শেখ হাসিনার কাছে এত তথ্য আছে এবং শেখ হাসিনা চুপচাপ বসেছিল এতদিন, নাস্তিকদের একের পর এক হত্যা করলো। তো বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনা সবকিছুই জানতো তার কাছে। এখন শেখ হাসিনাই করাচ্ছে কিনা সেটা তো আমরা জানি না। আমার তো তাও সন্দেহ হয় শেখ হাসিনাও এটার সাথে জড়িত থাকতে পারে। সারোয়ার তপু লিখেছেন, আপনার চোখে কোনটা বেশি ভয়াবহ, জঙ্গিবাদ নাকি জঙ্গিবাদকে ধামাচাপা দিতে এই ক্রসফায়ারের মহড়া? দেশের জন্য সবচেয়ে বড় সংকট কি? ইসলামী জঙ্গিবাদ অবশ্যই সবচেয়ে বড় সংকট। বাংলাদেশের বর্তমান সময়ে ইসলামী জঙ্গিবাদ হচ্ছে সবচেয়ে বড় সংকট। কারণ ইসলামী জঙ্গিরা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, এটা অনেক বছর ধরে, এবং মাদ্রাসায় লক্ষ লক্ষ বাচ্চাকে মগজ ধোলাই করা হচ্ছে প্রতিদিন প্রতিদিন। তো জঙ্গিবাদ বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংকট অবশ্যই। কিন্তু যেই ক্রসফায়ারের নাটক করা হচ্ছে, সেই ক্রসফায়ারের মাধ্যমে মানুষের জীবনের কোনো মূল্য থাকছে না। হুম। এখন মানুষের জীবনের মূল্য না থাকলে জঙ্গিদের কাছেও মানুষের জীবনের কোনো মূল্য নাই, রাষ্ট্রের কাছেও মানুষের জীবনের কোনো মূল্য নাই। যখন এই পরিবেশটা তৈরি হয় এই দুই দিক দিয়ে, তখন তো ভয়াবহ অবস্থা হয়। আমি মনে করি, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে আমি মনে করি জঙ্গিবাদ সবচেয়ে বড় সংকট। কিন্তু এই যে ক্রস ফায়ার, এটা সেই সংকটকে আরো ভয়ঙ্কর করে তুলছে।
মিজান রহমান লিখেছেন, ইউরোপের দেশগুলোতে বছরে 12টা খুন হয় না, আমরা কোন দেশে থাকি বছরে 12,000 খুন হচ্ছে, এ বিষয়ে কিছু বলবেন? সম্প্রতি 10টি শান্তিপূর্ণ দেশের একটা লিস্ট বের হয়েছে। হুম একটা একটা ইন্ডেক্স বের হয়েছে, একটা ইন্ডেক্স করা হয় যে 10টা দেশ সবচেয়ে শান্তিপূর্ণ। সেই 10টা দেশের ভিতরে শান্তির ধর্মের ইসলামের একটা দেশও নাই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এত শান্তির ধর্ম নাকি সৌদি আরবের তো তাহলে 1 নম্বরে থাকার কথা, ইরানের 2 নম্বরে থাকার কথা, কিন্তু তারা একটাতেও লিস্টেই নেই, তারা কোনো, কি বলবো। রুমা খন্দকার লিখেছেন, এক জঙ্গি মরলো তাতে আপনার কান্না লক্ষ্য করছি, কিন্তু হাজার হাজার মানুষের বিশ্বাসে যখন আঘাত হানেন তখন সেই কথাগুলো যায় বলবেন কি? মানুষের বিশ্বাসে অবশ্যই আঘাত হানতে হবে। এই যে যে জঙ্গিটা মারা গেল, সেই জঙ্গিটা বিশ্বাস করত যে নাস্তিকদের কপালে হুর পাওয়া যাবে, এটা ছিল তার বিশ্বাস। এখন তাকে যদি আমি সেই বিশ্বাস পালন করতে দেই, সে যদি বিশ্বাস করে যে, ধরেন আপনার নাম রুমা খন্দকার, আমি যদি বিশ্বাস করি যে আপনাকে কুচি কুচি করে কাটলে আমি ভেস্তে যাব, হ্যাঁ, এটা যদি আমার বিশ্বাস হয়, তাহলে কি আপনি আমার বিশ্বাসে আঘাত করবেন না? অবশ্যই আঘাত করবেন। আমি আপনাকে বলবো যে অবশ্যই আপনার সেই নোংরা বিশ্বাসে, সেই খুনোখুনির বিশ্বাসে, সেই সন্ত্রাসের বিশ্বাসে অবশ্যই আপনার আঘাত করতে হবে এবং যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আমার বিশ্বাসটা ভুল, যদি আমি এরকম বিশ্বাস করি। ইসলাম হচ্ছে এরকম একটা জঙ্গি সন্ত্রাসী ধর্ম, একদম পরিষ্কার। হুম মোহাম্মদ তার জীবনে অসংখ্য যুদ্ধ করেছে, সেই যুদ্ধগুলো বেশিরভাগই ছিল আক্রমণ, কোনোটাই, কয়েকটা ছিল আত্মরক্ষামূলক, হ্যাঁ এটা সত্যি, কিন্তু বেশিরভাগই ছিল আক্রমণ এবং লুটপাট। তার ডাকাত দল ছিল, তার যে চেলা ওমর, সে ছিল একটা ভয়ঙ্কর জঙ্গি, সে এক কোপে কয়েকটা মানুষের গলা কেটে ফেলতো। তার যে চেলা ছিল আলী, সে এক কোপে কয়েকটা মানুষের কল্লা কেটে ফেলতো। এগুলা হচ্ছে, সবগুলা হচ্ছে বর্বর এবং যুদ্ধবাজ এবং কল্লা কাটা লোকজন। মোহাম্মদ নিজে ছিল একটা মস্তিষ্ক বিকৃত বর্বর একটা লোক, যে একের পর এক বিয়ে করেছে। মেয়ে দেখলে তার মাথা ঠিক থাকতো না, এমনকি 6 বছরের একটা বাচ্চা মেয়ে আয়েশা, তাকে পর্যন্ত তার বিয়ে করতে হয়। তার মানে মাথায় কতখানি বিকৃতি থাকলে সে এই কাজ করতে পারে, একটা 6 বছরের একটা বাচ্চা মেয়ে। তারপরে আবার দাসী, সে মারিয়া কিপ্তিয়া নামে এক দাসী রেখেছিল, সেই দাসীর গর্ভে তার একটা সন্তান হয়েছিল, সেই সন্তানের নাম ইব্রাহিম। আপনি গিয়ে গুগলে সার্চ করে পড়েন। দাসীকেও তার লাগাতে হয়, তার মানে এতগুলো বউ থাকার পরেও তার দাসীর সাথেও তার শুতে হয়, এত, এই যে এই সমস্ত আরব বর্বর গুলো শত শত বিয়ে, এখন যে সৌদি আরবের যে বাচ্চাগুলা, সেগুলো তো একই কাজ করছে, হাজার হাজার বিয়ে করছে, শত শত বিয়ে করছে। এই কিম কার্দেশিয়ানকে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে নিয়ে যাচ্ছে এক রাত থাকার জন্য। পেপারে পড়েন এগুলা। হ্যাঁ, তো এই যে আপনারা যে হজ করতে দৌড়াচ্ছেন সৌদিতে, সেই হজের টাকাগুলো এখন যাচ্ছে কোথায় আপনি বলেন? কিম কার্দেশিয়ানের কাছে যাচ্ছে। কিম কার্দেশিয়ান এক রাত থেকে মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে আবার আমেরিকাতে ফেরত যাচ্ছে। হ্যাঁ, আপনারা এই এই হচ্ছে আপনাদের বিশ্বাস। আপনাদের বিশ্বাসে অবশ্যই আঘাত আনতে হবে। আপনাদের বিশ্বাস হচ্ছে নোংরা বিশ্বাস। মুসলমানদের বিশ্বাস এবং যাবতীয় ধর্ম বিশ্বাস হচ্ছে নোংরা বিশ্বাস। এগুলো হচ্ছে খুনোখুনির বিশ্বাস। এগুলোতে অবশ্যই আঘাত আনতে হবে। এগুলোতে আঘাত না হানলে মানুষ খুনোখুনি করে মারা যাবে। সব মানুষ, মুসলমানরা হিন্দুদেরকে জবাই করবে, হিন্দুরা বৌদ্ধদেরকে জবাই করবে, বৌদ্ধরা খ্রিস্টানদেরকে জবাই করবে, খ্রিস্টানরা ইহুদিদেরকে জবাই করবে। কি দরকার এইসব, মানে ধর্মধর্মী মারামারি কাটাকাটি দরকার কি? আপনার এই মানে আল্লাহর নামে আল্লাহু আকবার বলে একজনের গলায় কোপ দেওয়া, এই সমস্ত বিশ্বাসের দরকার কি? এগুলা ফালান, এগুলা এই সমস্ত নোংরা বিশ্বাস ফেলেন।
প্রিন্স আহমেদ লিখেছেন, কোরআন না বুঝে পড়লে কেউই জঙ্গি হবে না, কিন্তু যারা কোরআন বুঝে পড়ে তাদের অধিকাংশই জঙ্গি হতে বাধ্য। শফি হুজুর কোরআন বুঝেন, তাই তিনি ফতোয়া দিয়েছেন নাস্তিক কতল ওয়াজিব। হ্যাঁ ভাই, আপনার আপনার কথার সাথে আমি পুরোপুরি একমত। কোরআন বুঝে পড়লে হয় নাস্তিক হতে হবে অথবা জঙ্গি হতে হবে। হুম। আপনি যদি কোরআন বুঝে পড়েন, বুঝে পড়ে যদি আপনি বুঝতে পারেন যে মোহাম্মদ মোহাম্মদ ছিল একটা ফাঁকিবাজ, একটা ধূর্ত, একটা ভণ্ড, তাহলে আপনি নাস্তিক হবেন। আর যদি আপনি মনে করেন না, যা লেখা আছে সেটাই সত্যি, তাহলে আপনি জঙ্গি হবেন। মাঝামাঝি আর কিছু নাই। তাপস কুমার তেওয়ারি লিখেছেন, আসিফ ভাই আমরা কোথায় যাব? আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল, এখন এদেশে আমি নিরাপদ না। কি বলবো বলেন, আপনি নিরাপদ না, আমি নিরাপদ না, কেউই তো নিরাপদ না। এখন বাংলাদেশে তো কেউই নিরাপদ না। এখন আদিবাসীরা নিরাপদ না, হিন্দুরা নিরাপদ না, বৌদ্ধরা নিরাপদ না, নাস্তিকরা নিরাপদ না, মুক্ত চিন্তার মানুষেরা নিরাপদ না, শিক্ষকেরা নিরাপদ না। এখন পুরো দেশটাই তো একটা নর্দমায় পরিণত হয়েছে, এবং সেই নর্দমায় যে কীট পতঙ্গ গুলো যেরকম মারামারি করে সেরকম মারামারি করছে। কি করব বলেন? আমরা তো সেই লিখছি, এগুলো নিয়ে লিখছি প্রতিদিন। আপনিও লেখেন, আপনিও লিখতে থাকেন। আচ্ছা, অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছি, আর তেমন কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। আহ, ঠিক আছে, অনেকক্ষণ কথা বললাম, এখন আমি ডিনার করতে যাব। তো আপনারা ভালো থাকবেন। আহ, যাওয়ার আগে আবার বলে যাই যে যে ছেলেটাকে হত্যা করা হলো, সেই ছেলেটাকে হত্যা করায় আমি খুবই মর্মাহত এবং দুঃখিত। আহ, মানুষকে এভাবে খুন করা রাষ্ট্রের কাজ না। রাষ্ট্র অবশ্যই, রাষ্ট্রকে মানবিক হতে হবে, রাষ্ট্রকে চিন্তাশীল হতে হবে। যে শিক্ষা ব্যবস্থা ফাহিমদের মতো ছেলেকে জঙ্গি বানাচ্ছে সেটা বন্ধ করতে হবে। জঙ্গি হওয়ার পর তাকে ক্রস ফায়ারে দেয়া, সেটা হচ্ছে সেই ছেলেটার সাথেও যেমন আহ, যেরকম অবিচার, এবং যে খুন হচ্ছে, যে সেই ছেলেটার হাতে যে চাপাতি খেয়ে খুন হয়েছে তার সাথে অবিচার। তো এইভাবে দেশকে জঙ্গি মুক্ত করা যাবে না, সন্ত্রাস মুক্ত করা যাবে না। যতদিন আপনার কোরআন হাদিস আছে, আপনাদের ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা আছে, কিভাবে কোপাতে হবে, কাফেরদেরকে কিভাবে মারতে হবে, মুরতাদদেরকে কিভাবে হত্যা করতে হবে, এগুলা যতদিন হাদিসে এবং কোরআনে আছে ততদিন এই জঙ্গিবাদ থাকবে। হুম। ইসলাম যতদিন থাকবে জঙ্গিবাদ ততদিন থাকবে। কোনো উপায় নেই। ভালো থাকবেন, ধন্যবাদ।